আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে তাহলে কি সেই কোরবানি হবে। ইসলাম এ বিষয়ে কি বলে? অনেক জায়গায় শোনা যাচ্ছে নতুন নিয়মের কারণে কেউ কেউ একদিন আগে আবার কেউ 2 দিন আগেই পশু জবাই করে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে এই কোরবানি কি গ্রহণযোগ্য হবে? বন্ধুরা, ইসলামে কোরবানির একটি নির্দিষ্ট সময় রয়েছে। ঈদুল আজহার নামাজ আদায়ের পর থেকেই কোরবানির সময় শুরু হয়। অর্থাৎ নামাজের আগে যদি কেউ পশু জবাই করে তাহলে সেটাকে ইসলামে কোরবানি হিসেবে ধরা হয় না। হাদিস শরীফে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে পশু জবাই করেছে সে যেন আবার কোরবানি করে, কারণ তার আগের জবাই কোরবানি হিসেবে গণ্য হবে না। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছেন আগে করে ফেললাম, সমস্যা নেই, কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না। শুধু পশু জবাই করলেই কোরবানি হয়ে যায় না, সঠিক সময়ে করতে হবে, নইলে কোরবানি হবে না। এখন কেউ যদি সরকারের নিয়ম, প্রশাসনের ভয় বা অন্য কোনো কারণে একদিন আগে বা 2 দিন আগে পশু জবাই করে ফেলেন তাহলে সেটা সাধারণ জবাই হতে পারে, কিন্তু ইসলামের কোরবানি হিসেবে গণ্য হবে না। এমনটাই অধিকাংশ আলেমগণ বলে থাকেন। তাই আমাদের উচিত আবেগে নয়, ইসলামের নিয়ম মেনে চলা। কারণ কোরবানি একটি ইবাদাত, আর ইবাদাত নিজের ইচ্ছা মতো নয়, আল্লাহ ও রাসূলের নির্দেশ অনুযায়ী করতে হয়। আরেকটি বিষয় মনে রাখবেন, কোরবানির জন্য পশুর বয়স, সময়, নিয়াত সবকিছুই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলোর একটি ভাঙলেও কোরবানি নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই যারা এখনও কোরবানি দেননি তারা অবশ্যই ঈদের নামাজের পরে কোরবানি করার চেষ্টা করুন। আর যারা আগে করে ফেলেছেন তারা স্থানীয় আলেম বা মুফতির সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন। সবশেষে বলবো, শুধু পশু জবাই নয়, সঠিক সময়ে সঠিক নিয়মে কোরবানি করলেই আল্লাহর কাছে সেই কোরবানি কবুল হওয়ার আশা করা যায়। নামাজের আগে করলে কোরবানি হবে না, এই বিষয়টি আমাদের সবার জানা জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।